ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, পাইট পাইপারের গল্প। ভাবতাম এটা শুধুই রূপকথার গল্প, কিন্তু আমি আজ দাঁড়িয়ে আছি সেই শহরে, হ্যামিলনে, জার্মানির হ্যামিলনে। হ্যামিলন শহরে ঢুকেই মনে হলো আমি যেন সময়ের স্রোত পেরিয়ে কয়েকশো বছর পিছিয়ে গেছি। দুপাশে রঙিন কাঠের ঘরবাড়ি, সরু সরু গলি আর ছোট্ট দোকান, কফির গন্ধ, মানুষের হাসি, সব কিছুই একদম প্রাণবন্ত। কিন্তু আমি জানি এই হাসির আড়ালে লুকিয়ে আছে সেই অন্ধকার ইতিহাস। এখানে হাঁটতে হাঁটতে হঠাৎ মাটির দিকে তাকিয়ে দেখি ইঁদুরের ছবি আঁকা, একটা দুটো নয়, প্রায় প্রতিটি রাস্তায়। যেন পুরো শহর জুড়ে আজও সেই গল্পকে আঁকড়ে ধরে বেঁচে আছে, যেন তারা ভুলতে চায় না, আবার ভুলতেও পারে না। গল্পটি শুরু হয়েছিল ইঁদুর দিয়ে। শহরটা ভরে গিয়েছিল অগণিত ইঁদুরে, বাজারে, ঘরে, রাস্তায়, এমনকি গির্জাতেও। তখন এলো এক অচেনা মানুষ, তার হাতে ছিল শুধু একটা বাঁশি। সে বাঁশি বাজালো, আর শহরের প্রতিটা ইঁদুর যেন তার জাদুর সুরে মুগ্ধ হয়ে নদীর দিকে ছুটল। এক মুহূর্তেই শহর মুক্তি পেল সেই অভিশাপ থেকে। কিন্তু শহরবাসী করল ভুল। তারা ভঙ্গ করল প্রতিশ্রুতি, পুরস্কার দিল না সেই বাঁশিওয়ালাকে। এবং তখনই ঘটল ভয়ঙ্কর ঘটনা। সে বাজালো আবার বাঁশি, কিন্তু এবার সেই সুরে মন্ত্রমুগ্ধ হলো শিশুদের হৃদয়। শহরের প্রতিটা শিশু একে একে বেরিয়ে এলো ঘর থেকে, আর সবাই হারিয়ে গেল বাঁশিওয়ালার পিছু পিছু। সেই শিশুদের আর কখনোই ফিরে পাওয়া যায়নি। আজও হ্যামিলনে সেই হারানো শিশুদের স্মৃতি টিকে আছে। দেয়ালে আঁকা ছবি, ব্রোঞ্জের মূর্তি আর গল্পের নানান রূপ। কখনো কখনো মনে হয় এই শহরের প্রতিটা ইট, প্রতিটা গলি যেন সেই শিশুদের কণ্ঠে কথা বলে। ছোটবেলায় এই গল্পটা আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। শিশু হারানোর যন্ত্রণা কল্পনা করলেও শরীর শিউরে ওঠে। কিন্তু আজ বড় হয়ে এই শহরে দাঁড়িয়ে বুঝতে পারছি, এটা শুধু শিশুদের হারানোর গল্প নয়, এটা প্রতিশ্রুতি ভঙ্গের পরিণতির গল্প। এটা এক সতর্কবার্তা, যা শত শত বছর পরও মানুষ ভুলতে পারেনি।